রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। ইন্নাল্লাহ জামালুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আমাদের বহুবিধ সমস্যা, সীমাবদ্ধতা, আমাদের নাগরিক সুবিধা বঞ্চিত যাত্রাবাড়ির আমাদের এই বাদশা মিয়া রোড দীর্ঘদিন থেকে অবহেলিত। এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই। বিগত সরকার এখানে শুধু রাস্তা উদ্বোধন করে গিয়েছেন, কিন্তু এখানে রাস্তা করার পরে এখানে কোনো ড্রেনেজ সিস্টেম রাখা হয়নি, যার কারণে এই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমরা এই রাস্তা বাদশা মিয়া রোডের জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিপূর্বে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি। এটা মূলত সড়ক ভবনের রাস্তা হওয়ার কারণে সিটি কর্পোরেশনের এখানে কোনো কার্যকর উদ্যোগ নেই। সড়ক ভবনের সাথে আমরা কথা বলেছি এবং সড়ক ভবন আমরা দরখাস্ত দিয়েছি। দরখাস্ত দেওয়ার পরে ইন্সপেকশন হয়েছে, জরিপ হয়েছে এবং জরিপ রিপোর্ট আশা করি খুব দ্রুত জমা হবে এবং এটা একটা কার্যকরভাবে এই ড্রেনটা হবে আমরা আশা করি। এখানে নাগরিকদের জনদুর্ভোগ কমানোর জন্য আমাদের এখানে মিল্লাত মহিলা মাদ্রাসা, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, রফিকুল ইসলাম কলেজ সহ এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, নিয়মিত ছাত্রছাত্রীদের যাতায়াত এবং মুসল্লিদের নামাজ পড়তে অনেক সমস্যা হয়। নাগরিকদের জনদুর্ভোগ কমানোর জন্য আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই এলাকার জনগণের সাথে নিয়ে আজকে আমরা এই ড্রেন পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সাথে যারা এসেছেন, এলাকাবাসী যারা এসেছেন, আপনারা এই মহতি কাজে আমাদেরকে সাহস দিয়েছেন, আমাদের সাথে অংশীদার হয়েছেন। এই কারণে সকলকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। এই এলাকা সবাই আমাদের। আমরা যদি প্রত্যেকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজের এই গুরুত্বপূর্ণ কাজগুলো যদি করতে পারি, তাহলে আমি মনে করি জনদুর্ভোগ কমবে এবং মানুষের সমস্যার সমাধান হবে। আমাদের দীর্ঘ অব্যবস্থাপনা, মানুষের অধিকার নিয়ে সিনিমিনি খেলা অতীতে অনেক হয়েছে। সামনে মানুষের জনদুর্ভোগ কমানো, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের বাজেটকে মানুষের কাছে মানুষের জন্য ব্যয় করা সময়ের অনিবার্য দাবি। সেই কাজটি করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এখানে সৎ, যোগ্য, মানবিক নেতৃত্বকে যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলে আমাদের জনদুর্ভোগ কমবে এবং আমাদের এলাকার এই সমস্যাগুলো সমাধান হবে। আমরা আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই এবং আমাদের মার্কা দাঁড়িপাল্লার পক্ষে আপনাদের রায় চাই। জামায়াত ইসলামী সকল সময়ে মানবিক কাজের শুধু অংশীদার নয়, মানবিক কাজের উদ্যোক্তা। আমাদের এমপি প্রার্থী জনাব কামাল হোসেন ভাই, ওনার পক্ষ থেকে শুধু এটা না, একেবারে মিল্লাত মজলিস থেকে শুরু করে কোনাভাড়া পর্যন্ত এই পর্যন্ত অনেকগুলো কাজ আমরা করেছি এবং ভাইয়ের নেতৃত্বে করে আসতেছি। গত 2 দিন আগেও এখানে যান চলাচল খুব বিঘ্নতা ঘটছে। কালকে থেকে আমাদের লোকজন কাজ শুরু করছে। আজকে আমাদের এমপি প্রার্থীর উদ্বোধনের মাধ্যমে আমাদের আশা করি ইনশাল্লাহ এই এলাকার জন নিরসনতা দূর হবে ইনশাল্লাহ। বাদশা মিয়া রুটে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য যেটা একটা ভালো উদ্যোগ, বাংলাদেশ জামাত ইসলামী সবসময় দেশের সকল মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে। এটা একটা মানবিক কাজ। এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ, অর্থাৎ বৃষ্টি আসলে জলাবদ্ধতা থাকে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই এলাকার ঢাকা 5-এর সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোহাম্মদ কামাল হোসেনের উদ্বোধনীতে আজকের এই রাস্তাটা পরিষ্কার করা হবে। আমরা আশা করি রাস্তাটা পরিষ্কার করলে এখানে জলাবদ্ধতা থাকবে না, পয় নিষ্কাশন হবে এবং মানুষের জনসাধারণের চলাচলের জন্য একটা সুন্দর একটা উদ্যোগ। এই উদ্যোগটা আমরা শুধু খালি ওই এলাকায় না,
বাংলাদেশ জামাত ইসলামী সর্বত্রই মানুষের পাশে, মানুষের কল্যাণের জন্য কাজ করছে। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর মাতুয়াইল এলাকা বাদশামিয়া রোড, এই এলাকাটার জলাবদ্ধতা অনেক দিনের পুরনো, এবং আমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের টিচার হিসাবে এই শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রায় 18,000 ছেলে মেয়ে পড়ালেখা করে, এর বেশিরভাগ অংশই এই দিক দিয়ে আসা যাওয়া করে। এটা সহ এখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস, এখান থেকে একটু বড়ই হাইওয়ে, কিন্তু এই মাতুয়াইল এলাকা, এই ঢাকা 5-এর মধ্যে এই এলাকাটা সবচেয়ে বেশি মানে জলাবদ্ধতা থাকে। একটু বৃষ্টি হলেই রাস্তার মধ্যে পানি এসে যায়, পানিতে রাস্তা তলিয়ে যায়, যার জন্য চলাচলের বিঘ্ন ঘটে। এই কারণে এখানে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী কামাল হোসেন ভাইয়ের নেতৃত্বে জামাতের উদ্যোগে আজকে জলাবদ্ধতা নিরসনের জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে এই এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য, পয় নিষ্কাশনের জন্য, ময়লা আবর্জনা পরিষ্কার করে ড্রেনেজ সিস্টেমটাকে চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এটা অত্যন্ত মহৎ উদ্যোগ, এবং বাংলাদেশ জামাত ইসলামী সবসময় জনগণের কল্যাণে সমাজ সেবামূলক কাজ করে আসছে, এটা তাদের পলিসির একটা অংশ। সেই হিসাবে আজকে যে কাজ করছে, শুধু এটা নাই, অনেক এমপি হওয়ার পরও এই ঢাকা 5 আসনে যারা আগে অতীতে এমপি ছিল, এমপি হওয়ার পরে যে কাজ না করছে, কামাল হোসেন ভাই এমপি পদপ্রার্থী হওয়ার পর তার আগে থেকেই এখানে অনেক কাজ হয়েছে এবং জনগণ তার সুফল ভোগ করছে। মানুষের বুকে দাঁড়িপাল্লা খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়িপাল্লা। মাশাআল্লাহ দাঁড়িপাল্লা, জাযাকাল্লাহ দাঁড়িপাল্লা, কামাল ভাইয়ের দাঁড়িপাল্লা, জিতবে এবার দাঁড়িপাল্লা, সংসদে দাঁড়িপাল্লা, যাবে দাঁড়িপাল্লা, এবার মানুষের বুকে দাঁড়িপাল্লা খুলে দাও